আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী। আপনাদের ধারণা কোরআন শেষ হয়ে যাবে, কারো উন্নতি শেষ হবে না এইদিকে নাকি? এত বড় কথা, কোরআনের দুশমন, আলেম ওলামারা চুপ করে বসে আছে। কি প্রতিবাদের দরকার আছে না? না। তবে হ্যাঁ, যেসব উলামারা প্রতিবাদ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অবশ্যই তারা হক। কিন্তু সব উলামার প্রতিবাদ করা দরকার, যে এই কথাকে উইথড্র করতে হবে, এই কথাকে ক্ষমা চাইতে হবে, এই কথা ফিরিয়ে নিতে হবে, এই কথার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। সব উলামার বলা দরকার আছে না? নাই। প্রতিটা মসজিদে দাঁড়িয়ে জুম্মার খুতবাতেও বলা দরকার আছে না? নাই। যে কোরআন শেষ হয়ে যাবে যদি কেউ বলে, তাকে এই কথা ফিরিয়ে নিতে হবে। সে যদি বলে ফিরিয়ে নেব না, আমরা তার সাথ দেব না, বলা দরকার আছে না? নাই। হাত তুলে বলুন, আমার সঙ্গে একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এই কথায় যদি কোনো মুসলমান, এই কথাতে কোনো মুসলমান যদি একমত না হতে পারে, সে মুসলমানই নয়। শুনছেন তো নাকি? এই কথাতে কোনো মুসলমান যদি একমত না হতে পারে, তার মধ্যে ঠোলটা রয়েছে মুসলমান, ভেতরে অরিজিনাল মাল ইমান চলে গেছে। শুনছেন তো নাকি? সবার আওয়াজ তোলা দরকার, সব ভাইয়ের কথা বলা দরকার যে আপনাকে আমরা ভালোবাসি, প্রেয়ার করি, আপনার সাথ দিয়েছি, আপনাকে বারবার বাঁচিয়েছি, আপনার সঙ্গে সবাই গাদ্দারি করেছে, যাদের জন্য সব করলেন তারাও আপনার সঙ্গে গাদ্দারি করেছে, যাকে অনেক পদ দিলেন সেও গাদ্দারি করেছে। করেছে না? করেন? তোমাদের এইদিকে আসে, আবার পূর্ব মেদিনীপুর থেকে আসে না? হ্যাঁ, তাকে কত কি দিয়েছিল, সবাই গাদ্দারি করেছে, আমরা কিছু পাইনি। তারপরেও কিন্তু আপনার কোলে বারবার উঠেছি। কেন? আপনি ডাকাতের ভয় দেখান। কার ভয় দেখান? বুঝতে পারছেন না? তারপরে আপনার কোলে আছি, আপনাকে পিয়ার করেছি, কিন্তু আপনি এত বড় কথা আঘাত দিয়েছেন, এটা আপনাকে ফেরত নিতে হবে। এটা আপনাকে বলতে হবে যে ওটা আমার মিস্টেক হয়ে গেছে, ওটা আমাকে ক্ষমার নজরে তোরা দেখিস। কি বলা দরকার আছে না? নাই। প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা জলসায়, প্রত্যেকটা খানকায় যদি এই আওয়াজ না ওঠে, আল্লাহ মাফ করো, সন্দেহ হচ্ছে সে মোল্লা মুলি সাহেবের নামে ইসলামের দুশ্মন বিদেশিদের চর টাকা নিয়ে খেয়ে হয়তো বসে আছে। কথা বুঝে আসছে? তুমি কোরআনের পক্ষে কথা বলবে না, তাকে বলো ক্ষমা চাইতে। সে যদি ক্ষমা চেয়ে নেয়, তার সাথ দেবে কি দেবে না দেবে সেটা তোমার নিজের ব্যাপার। কথা বুঝে আসছে? কিন্তু সে যদি ক্ষমা না চায়, কোরআনের দুশ্মনকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। কথা শুনছেন? কোরআন মানে না, আলাদা কথা। লক্ষ লক্ষ হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, তারা আমাদের ভাই, আমাদের বোন, আমরা মানুষ মিশবো। সে কোরআন মানে না, কিন্তু কোরআনের বিরোধী করে না। তাই শুনছেন না? বিরোধী করা মানে দুশ্মনী শুরু হলো। তুই মানিসনি, জবাব আল্লাহর কাছে দিবি। ভুল ঠিক আল্লাহ তোর সাথে ব্যবস্থা করবে। আমি কে? আমি তোকে বানিয়েছি নাকি? কিন্তু তুই মানবি না, আবার বিরোধী করবি, এই অধিকারটা তোকে কে দিল? আমার কথা বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, তাহলে প্রতিবাদের দরকার আছে না? না, করছে না। গুটি কত লোক করছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও বলাচ্ছে, আর বলতে গিয়ে গালও খেতে হচ্ছে। আমার কি দায়িত্ব নয় আমার কওমকে সাবধান করা? দায়িত্ব আছে না? না। আমার কওমকে আমার বলা দরকার যে ভাই, একসাথে বন্ধুত্ব করবে, সবার সঙ্গে উঠা বসা করবে, মিশবে, সব ঠিক আছে, কিন্তু মনে রেখে দিও ভাই, তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে, তোমার উৎসব তোমার কাছে, অন্যের উৎসব অন্যের কাছে। এটা বলা কি আমার অপরাধ হবে? এই জোরে বলেন কেন? গায়রুল্লাহর সঙ্গে শরীক যেখানে হয়, সেই উৎসবে যাওয়া
ইসলামে হারাম। যেখানে শিরক অনুষ্ঠিত হয় সেই উৎসবে যাওয়া কি ইসলামে হারাম। তা আমার কওমের যুবক যদি শিরকের উৎসবে উঠা বসা করে, এ জাতির উপরে আল্লাহ বিপদের সময় রহমত করবে। এই জাতিকে বাঁচাবার জন্য বলা দরকার আছে না? না, এজন্য ধরুন আমি বুঝালাম যে ধর্ম যার বলবেন তো, ধর্ম যার। কেউ যদি শিখায় ধর্ম যার যার উৎসব সবার, মনে রেখে দিও সে তোমাকে ভালোবাসার ছলনায় কাফের মুশরিক বানাতে চাইছে। যে তোমাকে কাফের মুশরিক বানাতে চায় সে তোমার আপন না দুশমন? কত বড় দুশমন বলো 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 বলো। কেউ যদি তোমার চাকরি নিয়ে লাই, ঘর নিয়ে লাই, এটা বড় দুশমন না কেউ তোমাকে কাফের মুশরিক বানাচ্ছে সে বড় দুশমন? তাহলে দুশমনকে চেনো, দুশমনকে চেনো। মনে রাখবে প্রকাশ্য যে সামনে থেকে হামলা করে একে চিনা যায়, এর মোকাবেলায় ডিফেন্স করে যুগে যুগে আমরাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস দেখাতে পারবেন না সামনে থেকে কেউ লড়াই করে আমাদেরকে হারাতে পেরেছে। শুনছেন তো নাকি? কিন্তু বারবার পিছন থেকে যারা হামলা করেছে তারা আমাদেরকে হারাতে পারেনি, কিন্তু পিছনের হামলায় আমাদের কোটি কোটি মা বাপ ভাই বোনের জীবন চলে গেছে। কথা শুনছেন? তাহলে একটা প্রকাশ্য দুশমন আর একটা বন্ধু সেজে দুশমন। বন্ধু সেজে দুশমন কি করছে? সে আপনাকে রেশনের মাধ্যমে প্রসাদ খাওয়াচ্ছে। জোরে বলুন, জোরে বলুন, বলুন প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হালাল? আমার অমুসলিম ভাইদের কাছে অনেক খাদ্য আছে যেগুলো তাদের ধর্মে নাকি চলে না, ঠিক না বেটা? তারা খায় না। আমি যদি তাকে খাওয়াই এটা কি তার ধর্মের উপর আঘাত দিলাম না দিলাম না? তার ক্ষতি করলাম না করলাম না? তা আমার ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা কোন খাদ্য সেটা খাওয়া, বলবেন তো হারাম? হারাম না হালাল বলবেন? জানেন না হারাম না হালাল? তাহলে কেউ যদি প্ল্যান মাফিক আমাদেরকে হারাম খাওয়ায় তাহলে আমাদেরকে বলা দরকার, জাতিকে সজাগ করা দরকার আছে না? না, যে আমার কওমের মানুষ চক্রান্ত চলছে তোদেরকে কাফের বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে মুশরিক বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার। এটা আমার জাতিকে সজাগ করা দরকার আছে না নাই? এই সজাগ করতে গিয়ে যদি আমার কোন মুসলিম ভাই আমার বিরোধী করে, জানতে হবে সে মুসলিম লেবাসে, ভেতরটাই সে মুসলমান নাই, অমুসলিম হয়ে আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনে? কেন আমি আমার কওমের মানুষকে কুফরির হাত থেকে, শিরকের হাত থেকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিরক মুক্ত সমাজ তৈরি করেছে। আজকে সেই উম্মতকে কেউ শিরকের দিকে নিয়ে যাবে, আমাকে সজাগ করা দরকার আছে না? তাই বলবো যারা আমাদেরকে প্ল্যান মাফিক অধিকার দিচ্ছে না, চাকরি দিচ্ছে না, কারবার দিচ্ছে না, অথচ দরদ দেখে এমন দিচ্ছে যাতে আমি মুশরিক হয়ে যাচ্ছি, এ আমার বন্ধু না দুশমন? জোরে বলুন। দুশমনের থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই কথাগুলো একটু আমি বলি, আপনারা শুনেছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি বলা বন্ধ করে দেবো? আপনারা যা খাচ্ছেন খেয়ে যান, আমি তো খাবো না। আপনারা খাচ্ছেন খান। একদিন ফেসবুকে দেখছি চায়ে গোবর মিশাচ্ছে। চায়ে কি মিশাচ্ছে? গোবর। সেদিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে। তাহলে আমার টেনশন নেই তো। তাহলে আপনারা হারাম খেয়ে, শিরক খেয়ে, শিরকের খাদ্য খেয়ে জাহান্নামে যান, আমি চুপ থাকি, এটা চাইছেন? আওয়াজ দিন, চাইছেন? তাহলে হক কথা বলবো না বলবো না? হাত তুলে বলুন কারা বলতে বলছেন। হক কথা বলবো তো? বলবো তো? হাত নামান। এটা বলতে গিয়ে যদি আমার উপরে বাধা আসে, পাশে পাওয়া যাবে?
পাশে পাওয়া যাবে। নবীর গোলাম কখনো জুলুম করতে পারে? নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে? নবীর গোলাম কখনো চোর হতে পারে? নবীর গোলাম কখনো অত্যাচার করতে পারে? আর নবীর গোলাম কখনো অত্যাচারীকে সাপোর্টও করতে পারে না, অত্যাচারীর সঙ্গে দলও করতে পারে না। কেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছে যে জুলুম করে জানে, জানার পরেও তাকে যদি কেউ সহযোগিতা করে, সাথ দেয়, শক্তিশালী করে, ওই ব্যক্তিটা ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামে থাকে না। শুনছো তো? এই অজগুলো আমার কমকে জানানো দরকার আছে না? নাই জালিমকে সাথ দিয়ে, জুলুমকে সাথ দিয়ে, জালিমকে শক্তিশালী করে, আর মসজিদে গিয়ে মাথা ঠুকে বলছে আল্লাহ আমায় বাঁচান। ও তো মুসলমানই নেই রে। শুনছেন না শুনেন? এইটা জানাবে কে? এজন্য আমি একটু অন্য দিকের ওয়াজ করি। বাকি ওয়াজ তো আল্লাহ করে সবাই করে, আমি একটু আরো যেগুলো আছে ইসলামে সেই ওয়াজ একটু আমি বেশি করি। অসুবিধা হচ্ছে? কিন্তু অনেকের অসুবিধে হয় যারা ওই কোয়ালিটির, আবু জেহেল মার্কা কোয়ালিটি, তাদের অসুবিধে হয়। আপনাদের হচ্ছে না তো? যদি হয় জানতে হবে আপনি আবু জেহেল মার্কা, কিছু করার নেই। আমি তো কাউকে ব্যক্তিগত বলে বলিনি যে অমুক বদমাইশ না। আমি যখন বলেছি এই কাজ জালিম, যে সে কোনোদিন জান্নাত যাবে না, জালিমের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে, জালিমকে যে সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আপনি বলছেন এই কথা বলার কি দরকার? তার মানে আপনি জালিমকে সাথ দেন না? আপনার গায়ে লাগলো কেন? কথা বুঝে আসছে না? না, এখন দুজনের গায়ে লাগার জন্য আমার নবীর হাদিস বলা কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, দুনিয়া যদি সব উল্টে যায়, উল্টে যাক, নবীর দিনের আলোচনা, নবীর হাদিস কখনো বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? আর না আপনারা অন্যদিকে